মাছ মাংস ছাড়াই আপনি 2 থালা ভাত খেয়ে ফেলবেন শুধু এই রেসিপিটা একবার ফলো করলেই। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের একটা দারুণ একটা রেসিপি নিয়ে আসছি, আর এই রেসিপিটা হচ্ছে ডাল বড়া দিয়ে বেগুন। এই ডাল বড়ার তরকারিটা যদি আপনি একবার খান তাহলে আপনি জীবনে কখনো এর স্বাদ কখনোই ভুলবেন না। আর এই তরকারি দিয়ে আপনি পুরা 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন নিমিষেই। 2 প্লেট ভাত খাওয়ার আগে অবশ্যই আপনাকে এই রেসিপিটা ফলো করতে হবে, আর না হলে খাবেন কীভাবে বলেন? প্রথমত আমি এখানে অ্যাঙ্কার ডাল ভিজিয়ে নিয়েছিলাম রাত্রের বেলায়, আর এখানে আপনি সব ধরনের ডাল ব্যবহার করতে পারবেন, শুধু আপনি কালারের ডালটা ব্যবহার করতে পারবেন না। আর আমি প্রথমত ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা ব্লেন্ড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে আপনি প্রথমত দিবেন লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হালকা হলুদ গুঁড়ো। তারপরে ভালোভাবে এটা মাখিয়ে নেবেন। মাখানোর পরে তাওয়াটা গরম করবেন। সে আমাদের বিখ্যাত বাসার যে তাওয়া আছে, সেই তাওয়াতে তো আমি ভেজে নিয়েছি। আর আমার সবগুলো ভাজার পরে এই তো দেখছেন। আর তারপরে বেগুনও কেটে নিয়েছি। বেগুন দিয়ে যেহেতু রান্না করবো, বেগুনটাও আমি রেখে দিয়েছি। তারপরে যে মশলা দিয়েছি, এখানে তেল গরম করে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়েছি। তারপরে আমি এই যে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করতেছি। আর একটু পানি দিয়েছিলাম মশলাতে, মশলাটা কষানোর জন্য। মশলা যখন নিজে থেকে তেল ছেড়ে দিবে তখনই আপনি বেগুনগুলো দিয়ে দিবেন। আর বেগুনগুলো দেওয়ার পরে আবারও আপনি নাড়ানাড়ি ঝাঁকাঝাঁকি করে রান্না করবেন আর কি। আর এই তো আমি এখানে কষাচ্ছি আর কি। ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আমি এখন সিদ্ধ দিয়ে দিব। আপনার সিদ্ধ হওয়ার পরেই আপনি দিয়ে দিবেন সেই বিখ্যাত ডাল বড়া, যেটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খাবেন। আর এই বিখ্যাত ডাল বড়াটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আর এই তো ভালোভাবে ফুটতেছে, এখন গটমট গটমট করে ফুটতেছে। আর ফোটার পরে আমি যখন নামিয়ে নেব তার কিছুক্ষণ আগে আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম। আসলে আমার শ্বশুরবাড়িতে জিরা গুঁড়িটা অনেক ফেমাস, এটা দিতেই হবে। আর দেওয়া হয়ে গেছে। তারপরে এই তো দেখছেন আমার ফাইনাল লুক। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন রেসিপিটা।